আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফ্লোর টাইলস বসানোর সময় কী কী বিষয় খেয়াল রাখতে হয় এ নিয়ে কিছু আলোচনা করব। সাধারণত ফ্লোরে টাইলস বসানোর আগে টাইলস করার নিয়ম অনুযায়ী ওয়াটার পাইপ দিয়ে পুরো ফ্লোর মার্কিং করে নিতে হয়। এরপর মশলা দিয়ে একটি টাইলস বসিয়ে ফ্লোরে পায়া করে নিতে হবে। এরপরে সুতা বেঁধে ফ্লোরের টাইলসগুলো বসাতে হবে। দেয়ালের ক্ষেত্রেও মশলা দিয়ে পায়া করতে হবে যেন সারি ঠিক থাকে। বর্ডার থাকলে তা হিসাবের মধ্যে এনে লাইন বাই লাইন টাইলস করতে হবে। টাইলস বসানোর সময় কাঠ বা রাবারের হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে যেন কোনো অবস্থাতেই টাইলসের ভিতরে ফাঁকা না থাকে। টাইলসের মধ্যকার যে জয়েন্টগুলো থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে 2 মিলিমিটারের বেশি না হয়। যতটুকু সম্ভব দরজা খোলার পর টাইলসের কাট পিস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং 1.5 ইঞ্চির বেশি কাট পিস যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে। টাইলস যেন চৌকাঠের উপরে না উঠে আসে সেইটা দেখতে হবে। সাধারণত ফ্লোর টাইলস পুরো ইউনিটে এক জয়েন্টে হতে পারে অথবা কমন এরিয়া বা রুম বাই রুম আলাদা হতে পারে। স্কেটিং সাধারণত 4 ইঞ্চি হয়ে থাকে, কোথাও 5 ইঞ্চি বা 6 ইঞ্চিও করা হয়ে থাকে। টাইলস করার সময় টাইলস করার পরে টাইলসের জয়েন্টগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। এরপরে টাইলসের উপরে অবাঞ্ছিত যে বালু বা মশলা পড়ে থাকে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কারণ এগুলোতে টাইলসের উপরের যে গ্লাসটা থাকে এটা নষ্ট করে এটা স্কেচ পড়ে। তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, এইগুলো মশলা এরকম থাকা যাবে না, এগুলো পরিষ্কার করে রাখতে হবে। সর্বশেষ টাইলস করা হয়ে গেলে মিনিমাম 7 দিন কিউরিং করতে হবে।